4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল 4:15টার দিকে তিনি হাইনান পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। চীনে নিয়োজিত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, 28শে মার্চ বেইজিংয়ের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। 27শে মার্চ প্রধান উপদেষ্টা বুরাও ফোরাম ফর এশিয়া বিএফএ অ্যানুয়াল কনফারেন্স উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন ও ভাষণ দেবেন। পরে প্রধান উপদেষ্টা চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনূস 29শে মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত 16ই মার্চ জানান, এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এছাড়া তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। তিনি আরও জানান, এ সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন উচ্চতা নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। শফিকুল আলম বলেন, এ সরকার বাংলাদেশকে একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি আলোচনার সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রেস সচিব বলেন, বিএফএকে বলা হয় প্রাচ্যের দাবাস। এ সম্মেলনে এশিয়ার শীর্ষস্থানীয় নেতা এবং বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আমরা আশা করছি বিএফএ সম্মেলনে সাইডলাইনে চীনসহ অন্যান্য দেশের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।